আপনার সন্তানদের আত্মীয় স্বজনদের সম্পদ দান করবে। এবার আপনারা বলেন এমন মর্যাদাপূর্ণ জায়গা মক্কা মদিনা আমাদের প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই? আরে আল্লাহর কাবা ঘরের কালো গিলাপ ধরলেই তো তোমার চোখের পানি বয়া বয়া পড়বে। হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য কত পারাপারি চলে। আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার বান্দা একটানা 11 বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। শক্তির দরকার লাগে রে যুবক, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10, 15, 20 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পাউডির মধ্যে হাত দিয়া বলি কক্সবাজার ট্যুর দিলে তোমার সওয়াব হবে না, গুনাই হবে। কিন্তু এই টাকাটা জমায়া রাখো আর মনে মনে নিয়ত করো যে আমি এই টাকাটা দিয়ে মক্কা মদিনা যাইতাম। জানোনি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাও, যদি তুমি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাবে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বর্ণ গয়নার অভাব নাই। তোমার স্বামী প্রতি বছর বছর তোমার বিদেশি টাকা দিয়া 1-2 ভরি স্বর্ণের চেইন বানায়া দেয়, তোমার কানের দুল বানায়া দেয়, হাতের চুড়ি বানায়া দেয়। মাগো, মরার পরে এগুলা তারা ভাগাভাগি করে নিয়ে যাবে তোমার সন্তান আত্মীয় স্বজনরা। আমি বলবো 1 ভরি স্বর্ণ বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দাও, আর দিয়া বলবা এই টাকাটা দিয়ে আমার আল্লাহর রাস্তায় আপনি মক্কা মদিনা পাঠান। এত শান্তির জায়গা, এত আরামের জায়গা। কিরে মুরব্বী বাবারা, মনটা কি চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদার ঘরটা একবার তাওয়াফ করার জন্য? মনটা কি চায় না যেই নবীর উম্মত বানাইছে ওই নবীর রওজা মুবারক একবার জিয়ারত করার জন্য? এবার আপনারা বলেন ওই মক্কা মদিনা যাওয়ার আশা কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। আমার আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করে। একটা জোরে তাকবীর হবে। নারায়ে তাকবীর। সেটা দিয়ে ঢাকায় আর ফটো যাওয়া যেত না, মদিনা যাবেন একটু মুহাব্বতে দেন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না নাই? যদি যাইতে চান মনে মনে পড়ে না, জোরে জোরে পড়ে একটু মুহাব্বতে। আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাইরা এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানশিনী মা বোনেরা গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আমরার গুনার খবর মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না। আর আমি শামীম রাজার গুনাহ যদি এই বাইরের মানুষ দেখতো এলাকাতে প্রবেশ করতে দিত না। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন করে রাখছে। ও মনি, এত গুনাহ যে করলাম, তুমি তো আমরার খাবার বন্ধ করো না, তুমি তো আমরার রিজিক বন্ধ করো না। আল্লাহ, দুনিয়াতে একটা মানুষ যদি কোনো জায়গায় চাকরি করে ডিউটি না করলে মানুষটার একদিনের বেতন কাটা যায়। আমরা যে তোমার ডিউটি ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ওই আল্লাহ তুমি তো আমরার হাতটিরে পঙ্গু বানায় দাও না, আমরা চোখটিরে কানা বানায় দাও না, আমরার কান্দারে তুমি দেন্দা বানায় দাও না। আল্লাহ তাআলা কয় বান্দারে লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমার যুবক বাবা, মুরব্বী বাবারা, পর্দানশিনী মা বোনেরা, অন্তরে অন্তরে আপনারা যারা আছেন, আপনারা জবান খুলে খুলে জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসনে জাতের জিকির করবেন। একসাথে জিকির করবেন, এমন ভাবে জিকির করবেন যেন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো আজকের মাহফিল থেকে মাফ করে দেয়। একটু মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার জিকিরটা করেন, আর জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি
মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে খোদা পাবি সেই কথা কোরআনে শুনে আল্লাহ তাআলা করছেন ঘোষণা আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল হইল ঈমানের মূল এই কথাতে কইরো না বলে রাখো না প্রেম অন্তরের মাঝেতে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 ডাক শরণাই আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ আবু বকর দেখলো নবীরে জায়গা পাইল নবীর কাছে তাই তো ভালো বাসো সেই নবীকে মারহাবা আল্লাহ আল্লাহ হযরত ওমর ওসমান আলী ভালো বাসলো সেই নবীকে তাই তো ভালো বাসো সেই নবীকে মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 আলাম পাতাই জানলাম পাতাই কত পানি ঝরাই শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও প্রাণের মোহাম্মদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে সে কার প্রাণে চাঙাইয়ো রে ও মাবুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার ছাত্রী আমি চারিজনারে দেখি গিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে হে ওই কবরে মায়ার নবী আইব রে ও প্রাণের মাবুদ মাওলা রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার এ মুসলমান ওই আল্লাহ তাআলার কালামে
হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে 3টা আয়াতের খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াতে কারিমাগুলো ঘোষণা দেয়, আল্লাহর কথাগুলো সত্য, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারোর আসেনি। আল্লাহ বলে, বান্দা জান্নাতি এবং দুজকি, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আমার আল্লাহ বলে, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফলকাম। এ মুসলমান, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। যারা জান্নাতি তারা সফলকাম। আমার আল্লাহ কেন বললেন? কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত কারিমার মাধ্যমে জানায় দেয়, বান্দারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কয়, বান্দা নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। এজন্য জাহান্নামীদের মাঝে আর জান্নাতীর মাঝে একটা তফাত আছে। ও আল্লাহ, কিসের তফাত গো? আপনার কাছে আমরা জানতে চাই। এই তফাত আমার আল্লাহ জানায় না, আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে জানাইতেছে। যারা জান্নাতি তারা দুনিয়ার জমিনে চলার খাসিয়ত হবে বড় সুন্দর, জান্নাতীদের চলাফেরা করার রুসুম হবে সুন্দর, জান্নাতীদের চলাফেরার তরিকা হবে বড় সুন্দর। মায়ার নবী গো কেমন ভাবে চলাফেরা করবে? বলে এমন ভাবে ঈমান নিয়ে চলবে, এমন ভাবে নেক আমলগুলা করবে। এই ঈমান এবং নেক আমলের পাওয়ারের কারণে বান্দা মারা যাওয়ার সময় সুন্দরভাবে মারা যাবে। এই মুসলমান ইমানদারেরা, এই আমার বাইরের যুবকেরা, বাইরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জান্নাতীরা কেমন সৌন্দর্যভাবে মারা যাবে একটু মনোযোগ দিয়া শুনবা। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চোখ উল্টে দিয়ে মারা যায়। এইটা তো ঈমানের সাথে মরণ না রে বাবা। কারণ ইমানদার যখন মরব, ইমানদার মরার খবরটা টের পাবে না। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা দেখলাম, আমার নবী কয়, এ দুনিয়ার বান্দা, যদি তুমি ইমানদার হও তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি বান্দার কাছে একবার না, দুইবার না, তিনবার না, চারবার আসবে তোমার রূহ কবজ করার জন্য, কিন্তু তোমার রূহ আজরাইল কবজ করতে পারবে না। নবী গো কেন? বলে বান্দা ঈমানের দৌলতে ধনী থাকার কারণে। এবার আপনারা বলেন, ঈমানের দৌলতে ধনী হওয়া আমাদের দরকার আছে না নাই? আরে ঈমানের দৌলতে ধনী কেমনে হবেন? আপনি তো নামাজও পড়েন আবার সুদও খান। ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো নামাজও পড়েন আবার ভাই ভাতিজার জমি মাইরা দেন। আপনি ঈমানের দৌলতে ধনী কেমনে হইবেন? আপনি তো মিছা কথা কই যে ঘরে বাইরে মিছা কথা কন। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনি তো পরের হক খান। ঈমানের দৌলতে ধনী হইবেন কেমনে? আপনার মুখে দিয়া দিনে যেই পরিমাণ গালাগালি আছে এই পরিমাণ আল্লাহর ডাকও আসে না। এবার আপনারা কোন এমন ইমানদার মিথ্যাবাদী আছে না? না, নামের ইমানদার, এটা কামের না। এটারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। কি বানাইবো? আপনারা কি কষ্ট দিতেছে নাকি? কোন সমস্যা হইতেছে? আমারও কাছে খাইয়া যাবে। আমার বেটা ঘরে বয়সে খানা কয়জন? আপনারা কেজন? 6 জন। 17 মিনিট লাগছে বেটা খানা রেডি করতে পারছে না। আর কি তো করে ভাই উঠতে গেছি। আমার কাম টাইম ধরা, আমার টাইম যেটা ঠিক নির্দিষ্ট টাইমে আমি চেষ্টা করি। আমি কইছি 9:30 মাইক দিলাম, আমি ঠিক 9:12 রেখে গেছি। মারামা কয় না তো? আমার ওয়াদা ঠিক আছে না? আসলে কইছি 10টায় হুজুর ওয়াজ করতেছে, কইছি ঠিক আছে খানা খাবেন। আর কি করবো, যেহেতু যদ্দূর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যদি আমার ওয়াজটা শেষ পর্যন্ত করি, আপনারা বইবেন না আমার লগে? নামাজও পরে সুদও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে গোশও খায় এমন মুসল্লি আসেনি? নামাজও পরে ভাই বাতিদার জমি দখল করে খায়, মা বাপ মরার পরে বইনের সম্পদ বুঝিয়ে দেয় না এমন সিটার আসেনি? আমরা সমাজের মানুষ এটিকে ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানা।
আমরা সমাজের মানুষ এদিকে ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়, এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্বে হারাম করতে নিয়ে দেয়। আর আমি চিন্তা করি এডি কি নিরজ্জ বেহায়া, হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া কেমনে না হত্যারিটা করতো আছে অভ্যাস হয়ে গেছে। কাঁচা বাসের গুড়া দিয়ে বেরিয়ে বেরিয়ে কবরে গেলেন। আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। বলে হুজুর মোর কিল্লা বাসা তো করতে পারতেন না, এটি হারাম খাইতে খাইতে আড্ডি যে শক্ত হইছে, ঘরের ঘরে খাইতে খাইতে হারাম খাইয়া মানুষের হক খাইতে খাইতে হুকনা বাস ভাঙিয়ে দেবে। কাঁচা বাসের গুড়াটি একটু কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবো, আড্ডিটা গুড় হইব। কথা কন না কা কোন হারাম করে আছে না নাই, জমি দখল করি না আছে না নাই, মানুষের ক্ষেতের গাড়া কাছাইতে কাছাইতে এক একটা আইয়ারে 1 বিঘা বানাইছে এমন সরো আছে না নাই, মানুষের ওজনে কম দেয় এমন সিটারও আছে না নাই। এই যে সামনে রমজান মাস আইতেছে, রমজান মাসে মাল গুদামজাত কইরা মালের সংকট দেখায়া মালের দাম বাড়াইবো এমন সিটার ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই। আমার 1 বছর দাওয়াত দিছিল বাজারে, এই ওয়াজ করণের পরে এরপরে আর দাওয়াত দিছেন। আমি কি আমার ব্যবসার কথা চিন্তা করে কথাটি বলি? আমি বলছি না, তোমরা যেন সঠিকভাবে ব্যবসা করো, যারা এটি করে তার কথা বলছি, তুমি কি করো নাকি হুজুর? না হুজুর কে দেখেছে পিছন দিয়ে তার বাতি দিয়ে কাকা এইটাই করে। আপনার কি কষ্ট হইতেছে নাকি, সমস্যা হইতেছে? চলবে কতক্ষণে শুধু হয়ে গেছে না, আর 25 মিনিট সময় আছে। মাইক ধরনের ভক্ত থেকে এতক্ষণ 1 ঘন্টা 20 মিনিট কত নামাজ পড়বানি বহুত লোক সবে বরাত গেছে না, আজি না এটা আমার ফুটলা খাওয়ান না, সবে বরাত বিরিয়ানি লয়ে দেখে ঘুমাইছে আর খবর নাই। আল্লাহ নবী কয় কুমু লাইলুহা ওয়া সুমুনা হারুহা, তুই রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত কর, দিনের বেলা রোজা রাখ। এ বিরিয়ানির ফুটলা লইছে আর বাচ্চা ঘুমাইছে। এমন সুইটার মার্কা মুসল্লি আসেনি সবে বরাতের রাত বরকতের রাত কথা কয় না খা। আবার দেখবেন বহুত মৌলবী সাহেব অঙ্কারা কিন্তু ইউটিউবে ফতোয়া দিয়ে দিতেছে সবে বরাতের কোনো নামাজ নাই। আরে এমনি তো মানুষ মসজিদে যায় না, সবে বরাতের উদ্দেশ্য যদি যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তো তার মাফ করতে পারে, এই রাতে তো তার হেদায়েত করতে পারে। আমি বুঝছি পরে না মৌলবী সাহেবরা মাথায় টুপি ঠিক, পাঞ্জাবি ঠিক, উদ্দেশ্য খারাপ। কথা বলে তো উপর দিয়া দুধের লেভেল ভিতরে মত ঠিক না। আল্লাহ আমরা বোঝার সহি সামজ আমাদের বিবেকে দান করবে, কারণ এই সহি সামজের কারণে বহুত টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আমরা কিন্তু আমরা বাচ্চা না একটু কারণে পর্দার আড়ালে ফেলি। মহিলারা শোনেনি বেরিয়ে তো মন্য মিশা কথা ক সাবধান, জামার পকেটের টিয়া চুরি করো সাবধান। তবে খাইও চুরি করে খাওয়া যায় জামার টিয়া, যদি জামাই কিপটা হয় টিয়া পয়সা খুঁজলে যদি না দেয় তাহলে জামাই টিয়া চুরি করে খাওয়া যায় আছে। তবে বাপের বাড়িতে ফাঁসার করো না, বাপের বাড়িতে ফাঁসার না করলে জামাই টিয়া চুরি করে খাওয়ান যা আছে খাইয়া কইয়ে দিবে। আর কি বস করতে বেরিয়েতে পক্ষে আর আমার আওয়াজ মনে বেরিয়েছে, আপনার যে পরিমাণ বেড়ায় এর থেকে বেশি বেরিয়েছে আমার আওয়াজ মনে একদম বেশি করবেন না কিতা। ওই দিন ওই যে এখানে কি কয় ধনপতি খোলা গেছে, ও হুজুর এই বেড়ায় যা দেখছে বেরিয়ে 3 গুণ বেশি। আমি বললাম তুই তারা খাওয়াইবানি কি রাম হুজুর কোনোরকম ভাগযোগ করে কিছু খাইতে হইব না তো এ বেরিয়ে তাইছি কি লেগা হুজুর আমি সাহিত্য হয়েছি ইউটিউবে যে ওয়াজ হয় না, মা বাবার ওয়াজ করেন কান্দে, এই মা বাবার ওয়াজ না কান্দে নিয়ে ফুটে দিয়ে আমার মাদ্রাসা কুমিল্লা নূরপুর চক বাজার যদি ফলাটারও দিয়েছে, তার লগে তার কি একটা বাইফুট নাকি আছে এটারও দিয়েছে। অনেক ফলাপান আছে মুরাদনগরের, অনেক ফলাপান আমার মাদ্রাসা, মহিলা শাখায় মহিলা মাদ্রাসা আছে। অনেকে দোয়া করবেন না আপনারা, আমার মাদ্রাসার ফলাপানের লেগে দোয়া করবেন, আমার ফলাপানি আপনাদের লেগে দোয়া করে। প্রত্যেক সময় আমার এই বাচ্চারা তাহাজ্জুদ করে, ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ করে। প্রত্যেক দিন আসরের নামাজের পরে খতমে খাদেগানের পরে ফলাফাইন কান্দে 10 মিনিট, ছোট ছোট ফলাফাইন যায় দেখবেন সৈর পানি পরে। আমার এই জায়গার শিক্ষা মানে আমার কথা হইলো এই ফোলা এই মাদ্রাসা থেকে যাওয়ানোর পরে ইমান আর আমলের দৌলত যেন তার থেকে না সরে, যদি রিস্কও চালায় তখন আমল একটা ঠিক থাকে। তার কথা আমি বুঝতে পারছেন আপনারা, আল্লাহ কবুল করুন। আমি ফোলা দিয়ে গেছে সিন্ধুর থেকে হুজুর আমার ফোলার লোকের কথা কইতাম, তারা দেখাইছি আমি রোজা রাখছে আর কোন কি রোজা রাখছে 2টা ফোলা
শুধু আমার লেগে দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলোর লেগে দোয়া করবেন। আমার জীবনে বড় স্বপ্ন, বিশাল একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা করতাম, মরে গেলে এটার পাশে আমার মাটি দিব, ফলে আমি কোরআন তেলাওয়াত করবো, সওয়াব আমার আম্মানত যাইব। আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম আমার বাবারা, ইমানের দৌলতে ধনী হওয়া লাগবে। দুনিয়ার দৌলত সবার আছে, ইমানের দৌলত সবার থাকে না। ইমানের দৌলত যার আছে তার মতো দুনিয়ার কেউ টোকায়া পাইবা না। এবার বলেন ইমানের দৌলত আপনার করার দরকার আছে না? না, ইমানের দৌলত যদি তোমার থাকে রে মুসলমান, ওই দৌলত তোমার থাকলে আজরাইল তোমার কাছে চাইবার আসবো, রুহু নিতে পারতো না। বলে মায়া নবী কেন রুহু নিতে পারবে না? কারণটা জানতে চাই, আপনি বলেন না। আমার নবী কয়েকবার আজরাইল আইসা বান্দার বুকটার মধ্যে একটা থাবা দিব, বান্দার বুক দিয়ে রুহুটা বাহির করার জন্য। এই বুকের মধ্যে থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার বুক দিয়া তো রুহু বাহির করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত আছে, এই জন্য বান্দার রুহু বুক দিয়া কবজ করা যাবে না। এবার ফেরেশতা যে আজরাইল ফিরে যাইয়া আবার আসবে বান্দার সামনে, বিওয়াজিকান নূর, বান্দার যে চেহারার মধ্যে নূর বাইসা থাকে, বান্দার বুকের মধ্যে হামলা করবে রে। বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না, কারণ বান্দা ইমানের দৌলতে ধনী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। বান্দা কপালটা জমিনে লাগায়া আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মনিবের প্রশংসা করেছে। এই বান্দার কপাল দিয়া তোমার রুহু বাহির করতে দিতাম না। এবার আজরাইল ফিরে যাইয়া আবার আসবে, বান্দার ডান দিকে হামলা করবে রে, বান্দার ডান দিক থেকে জবাব দিবে, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলো আছে। বান্দার বাম দিকে হামলা করব, বান্দার বাম দিক থেকে জবাব দিব, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত, আজরাইল বলবে, গো আল্লাহ, যেখানে হাত দেই সেখান দিয়েই তো রুহু কবজ করা যায় না। কোন দিক দিয়ে রুহু কবজ করব? আমার আল্লাহর ঘোষণা নবীজিও বলে দিয়েছেন, দুনিয়াতে যেই ব্যক্তি ঈমান নিয়ে থাকে, ঈমানের সাথে মারা যাবে, মারা যাওয়ার সময় কালিমা তার নসিব হবে। মুখ কিছুনি দিয়া মরতো না, কলমা পড়তে পড়তে মারা যাইব। এ আব্বাজিরা গো, কেমনে তুমি কালেমা পড়বা? আজরাইল তোমার সামনে নুরানি সুরত লইয়া দাঁড়ায়া থাকবে, তোমার জবান দিয়া কালেমা বের হবে। তোমার জবান দিয়া যখন কালেমা বের হবে, এই সময় তোমার জবানের বাতাসের সাথে রুহুটা বাহির করবে, কষ্ট পাবে না, কোনো আঘাত পাবে না। একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ওই বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দার রুহু বলবে, আজরাইল, এত আস্তে আস্তে কেন তুমি আমার রুহুটা নিয়ে যাও? বলে, বান্দা, রুহু তোমার আস্তে নিয়ে যায়, সমস্যাটা কোথায় হবে? বলে, না রে, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে আমার তুমি এত আস্তে আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি আমার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। আইরে মুসলমান, যখন ওই বান্দার রুহুটা নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের সামনে গেলে অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। ফেরেশতারা বলবে, আজরাইল উপরে নিয়ে যাও, বান্দার রুহুটা আলমে আরাফাতে সংরক্ষণ করো। আজরাইলের হাতের মধ্যে যখন রুহুটা থাকবে রে, আমাদের এটা যখন আমাদের উস্তাদরা হাদিসটা পড়ায়, আমাদের উস্তাদরা কয়, জানুনি বাবা, দুনিয়াতে এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে পিছলে যায়। হাতে ধরলে পিছলে যায়। ইমানদারের রুহুটা আজরাইলের হাত থেকে কেমন ভাবে পিছলে যাবে?
আজরাইলের হাতে থাকতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে আজরাইলে নালিশ করে দিব, আল্লাহ ইমানদারের রূহটা তো আমার হাতে থাকে না, কি করব বলেন না। যাহাবি ওয়াল ফিদ্দা, দুইটা পাত্র আনবো স্বর্ণ আর রূপার, ওই দুইটা পাত্র আইনা ইমানদারের রূহটা সেখানে রাখবে, সেখানেও থাকবে না। আল্লাহ কোন জায়গায় তো ইমানদারের রূহটা থাকে না। আল্লাহ ইমানদারের রূহটা আমি রাখতাম কোথায়? আল্লাহ আয়াত তেলাওয়াত করে আজরাইলকে শোনাইবো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চইলা যায় তাদেরকে মৃত বইলা তো ধারণা কইরো না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারা ইমানদার তারা মরে না রে, তারা ইন্তেকাল করে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হয়, জায়গা পাল্টায়, আলমে দুনিয়া থেকে আলমে আর আলমে বরজখে চলে যায়। বরজখের জগতে যাইয়া ইমানদার বান্দারা আমার আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে। এই জন্য মনে রাখবা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। এ পর্দার অন্তরালের মা, ইমানদার হইয়া মরার চেষ্টা করো। বেড়া মানুষ জান্নাতে যাওয়া যদিও কোন রকম কঠিন হয়, মহিলা তো 4 কাম করলে জান্নাতে যাইতে পারে। 1 নাম্বার যদি নামাজি হয়, 2 নাম্বার যদি পদ্মাশীল হয়, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা তো জান্নাতে যাওয়া সহজ। এ পুরুষ মানুষেরা তোমারও তো জান্নাতে যাওয়া সহজ, যদি তুমি তোমার জীবনটার ইমানটা ঠিক রাখা আমল আখলাক দিয়ে সুন্দর করে সাজাও। তোমার বিচার 10 জনে করা লাগবে না, তোমার বিচার মনিব মাওলাও করা লাগবে না। নিজের বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি তোমার জবাব পেয়ে যাবে। আশেক বলে, ওরে সাজি বিচারের কঠিন দিনে গো তুমি সাজিবে হাকিম, আমার কি আর উপায় হবে মাবুদ, ধরা যদি পড়ি সেই বিচারের দিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। যদি দইরা ফেলে জবাব দিতে পারবা না। এ মহিলা, স্বামীর অবাধ্য হইলে জবাব দিতে পারবা না। স্বামীর হক যদি নষ্ট করো জবাব দিতে পারবা না। মনিবের হক নামাজ যদি ছাড়ো জবাব দিতে পারবা না। রোজা যদি ছাড়ো জবাব দিতে পারবা না। হায়রে মুসলমান, সামনে যে মাহে রমজান মাস আসতেছে, মুমিন মুসলমানের জন্য সুখবর। কিন্তু যারা মুমিন দাবি কইরাও রমজান মাসে সাঁতার লাগায় লাগায়, পর্দা লাগায় লাগায় খাইব, তাদের জন্য দুঃসংবাদ। যেই মুসলমানরা মুসলমান দাবি কইরা বাড়ির মধ্যে ঘরে ভাত খাইব লুকায় লুকায়, তাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ। রমজান মাসের মর্যাদা দিতে শিখো রে, রমজান মাসের মর্যাদা দিতে শিখো। অনেক হিন্দু মানুষ রমজান মাসকে মর্যাদা দিয়া এরও নাজাত পাইয়া গেছে, কিন্তু তুমি মুসলমান, নাজাত পাইবা দূরের কথা, তুমি রমজান মাসে রোজা রাখো না, নামাজ পড়ো না, তারাবিও নাই, সাহারিতেও নাই, ইফতারেও নাই। মুসলমান, আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে কোন মুসলমান যদি মাহে রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে একটানা তারাবির নামাজগুলো আদায় করে, প্রত্যেকদিন সুন্নাহ আদায় করার লক্ষ্যে সাহারি গুলা খায়, যদি মাহে রমজানের রোজাগুলা সকাল সবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রাখে, নিজে ইফতার করে, অন্য কোন মিসকিনদেরকে ইফতার করায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন বান্দাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তুমি কেমন ভাবে চলো? মুসলমান দাবি করো, মুসলমান দাবি করো, রমজান মাসে তোমার মধ্যে রমজানের কোন সওগাত কাজ করে না, রমজানের কোন তাকওয়া কাজ করে না, রমজানের মধ্যে খোদাভীতি তোমার কাজ করে না। অন্যান্য দিন যেমন ভাবে মানুষকে ঠকাইতা, রমজানে তেমন মানুষকে ঠকাও। অন্যান্য দিন মানুষের সাথে যেমন মিথ্যা বলতা, রমজানে তেমন মিথ্যা বলো। অন্যান্য দিন যেমন ভাবে তুমি মানুষের সাথে খারাপ
ব্যবহার করতা, রমজানে তুমি এমন ভাবে করো। অন্যান্য দিন যেমন ভাবে নামাজ পড়তে না, রমজানে এমন নামাজ পড়ো না। কি জবাব দিবা মনিব মাওলার কাছে? জবাব তো দিতে পারবা না গো, জবাব তো দিতে পারবা না। পর্দানুশীনী আমার মা বোনেরা, সন্তানের শরীরের কথা চিন্তা করে অনেকে ছোট ফোলা ফান্ডে রোজা রাখায় না। না গো মা, এই সন্তান তুমি মারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। না রে বাবা, এই সন্তান তোমারে অপরাধী বানায় দিব আল্লাহর কাঠগড়ায়। যদি আমার মনিব মাওলার কাছে নিজেকে পুত এবং পবিত্র করতে চাও, মাহে রমজানটারে সম্মান করবা, মাহে রমজানটারে ইজ্জত করবা। মাহে রমজানের ইজ্জত এবং সম্মান যদি করো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারের ওয়াকিয়া শোনায় দেই, যেটা শোনাইলে আপনারা রমজানের প্রতি বড় উদ্ধত হয়ে যাবেন, বড় মুহাব্বতওয়ালা হয়ে যাবেন, বড় সম্মানওয়ালা হয়ে যাবেন। হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা বাদশা তার আধিপত্য বিস্তার করে, এলাকার মধ্যে সুন্দর সমাজ পরিচালনা করে। বাদশার বড় সুনাম, বাদশার বড় মর্যাদা। এমন টাইমে ওই বাদশার সন্তানটা মাসে রমজান মাসে ভোরবেলা ওইটা বাবাজানকে ডাক দিয়ে বলে, হে আব্বাজান, আপনার কাছে আমার আবেদন। সবাই তো মাসে রমজানে রোজা রাখে, আমারও রোজা রাখতে মন চায়। বাবা, রোজা রাখবা সুখবর, ভালো খবর রাখো। রোজা এটা বান্দার জন্য বড় ভালো। বান্দা সুন্দর সাহারি করলেন, সুন্দর সাহারি কইরা ফজর পড়ে ঘুমাইছেন, ঘুম থেকে জাগ্রত হইয়া যোহরের নামাজের পূর্ববর্তী সময়ে সন্তান খবর পাইল বাদশা মানুষ ওনার সন্তান রোজা রাখছে। পুরা এলাকার, পুরা মাকাম, পুরা জায়গার মানুষকে দাওয়াত করেছেন, আমার প্রজারা তোমরা খবর জানো আমার সন্তান রোজা রাখছে, আজকে আমরা আমার সন্তানকে নিয়ে একসাথে রোজা রাখবো। রোজা রাখার পরে একসাথে ইফতার করব। তোমাদের সবার আমার দাওয়াত, আমার রাজপ্রাসাদে সব মানুষ আগমন করবেন। বাদশার বাড়িতে সুন্দর ইন্তেজাম, বাদশার সন্তান রোজা রাখছেন, আমরা তার সঙ্গে ইফতার করব। যোহরের নামাজের পূর্ববর্তী সময় ডাক দিয়া সন্তানকে, আব্বা আমার বড় কষ্ট হয়, রোজা রাখা অসম্ভব। বাদশা চিন্তা করলেন, এই ছেলে রোজা রাখছে বিদায় সবাইকে দাওয়াত করলাম, সন্তান সবাই নিয়ে ইফতার করবো, ফুটে তো রোজাটা ঠিক মতো রাখতে পারবে না, এখনই কোন অবস্থা খারাপ। বাদশা চিন্তা করলেন সম্মানের ব্যাপার, রোজা যদি না রাখে ইফতার করবে কি? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখে না, তারা যেন ঈদুল ফিতরের ঈদের কাছে দিয়ে না আসে। আর ঈদের দিন দেখবেন এই মাশাআল্লাহ সুন্দর যে নতুন কাপড়টা লাগাইয়া সামনের কাতারে বহুত মুসল্লি। আমার লোকের এক হুজুরে রাস্তা যে আসনে ইফতার পার্টিতে গত বছর একবার দেখছে, বেটা সিগারেট টিগারেট টাইম না খেতে গালার থেকে ইফতার পার্টিতে একবার হুজুরের সামনে, তো সামনে সবাই সামনে তো করতে পারে না। ইফতারের পরে জিজ্ঞেস, কাকা আপনারা দেখছিলাম আপনি রোজার মেয়ে দিন আসরের পরে সিগারেটটা খাইতেছেন, আমি মসজিদ থেকে বাড়ি হয়ে দেখছি, আপনি যেমন সবাই আক্কাতারা ইফতারটা করলেন, কাহিনীটা কি? ও কাকা আমি চিন্তা করছি রোজা না রাখছি না, ইফতারটা যদি না করি কেমন দেখা যায়। আল্লাহ যদি আমার জিগায় রোজা না রাখতে পারছিস না, ইফতারটাও করতে পারছিস না, আমি কি জবাব দেন? এই চিন্তা কইরা তাকে ইফতারটা করতাম। আমার কয় চিন্তা করছে কত ব্রিটিশ বেড়া। আপনারা কোন এমন জাতের ব্রিটিশ বিলাতি মানুষ আমরা সমাজেও আছে না নাই? আছে না? ইফতার পার্টিটা একবার মুক্ত হোক না, মনে 3 দিন একটা না রোজা আছে। মোটামুটি আওয়াজ বহুত পোলা বান্ধে মুরব্বীরা মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয় যে পোলা ডরে মসজিদে জানা, চিন্তা করে বেড়া আমার বন্ধা যাইতাম না মসজিদে। ঠিক আছে নি? এমন টেট্টা মার্কা বুড়ো এলাকায় আছে না নাই? আব্বা পোলা বান্ধে ধমকেন না, পোলা বান্ধ যদি শেষদার গেলাম ভিডিওর উপর একটা বইও থাকে, মনে করবেন এটা আপনার লেগে ভাড়া খাবো। রসুলের পাকের ঘোষণা, যদি তোমরা সেজদায় যাওয়ার পরে তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শুনতে পাও, তোমরা মনে করবা তোমাদের সামনের ভবিষ্যৎ বড় খারাপ। আমরা বেড়াইতে ফলাইনে মসজিদে যদি কোন রকম জিলাপি দেয়, এদিন দেখতে ফলাইনে একটু বেশি দৌড়াদৌড়ি করে, এদিনই ফলাইন দরকার। কথা বেনা কা করে কি করে না? আমি
আমার জীবনে এমন একটা বুড়ারে শিক্ষা দিয়েছিলাম। আমি যে মসজিদে চাকরি করতাম হয়তো আপনারা অনেকে দেখছেন, একটা মসজিদে চাকরি ছাড়ছি, মসজিদ কমিটির মোটামুটি ইজ্জত সংসার করে দিয়া এরপরে ছাড়ছি। তো ওই এই মসজিদের এক মুসল্লিয়া ছিল, এবারটা খোলা হয় না রে, ওই কুত্তা এক জাতের আছে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে ভালো মানুষ দেখলো ঠিক কয়, সুদ দেখলো আছে না, এবারটার কাম ছিল মসজিদে খোলা হয় দেখলে এবারটা ঠিক করছে। আমি এবার কইলাম কাকা আমরা যেমন ঠিক কাম ভালো দেখা যাবে না, না হুজুর মসজিদের ভিতরে আইয়া তো কাবজাব করে, আর ফোলা পানি তো কাবজাব করবো। মদিনা শরীফে যাওয়ার পরে দেখছি বাবে জিব্রাইলের কাছে ছোট ছোট ফোলা পানি মদিনা শরীফের ভিতরে ছোট ছোট বাচ্চা আর কি খেলাধুলা করতেছে। আর আপনার দেখছি কোরআন শরীফ পরে উস্তাদ বসে রয়েছে, কোরআন শরীফ কতক্ষণ ফললো করে দেখলাম শুইছে লম্বাই হায়ের উপর ভাড়া দিয়ে কোরআন শরীফটা টুকরে করে দিয়ে ভাড়া লড়াইতেছে। এইটাই না আদর্শ। বাচ্চারা যদি আমি দমক দেই, মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে মসজিদে পড়ালেখা, ঘুমানো, খেলাধুলার জায়গা মসজিদের বারান্দা বিভিন্ন জায়গায় করে দিয়ে রাখছে। আর আমরা মসজিদে নামাজ শেষ কালা কথা হয় না তো ঠিক না? আমি কইলাম তো একদিন এক লোক আমার মুসল্লি ছিল, সরকারি চাকরিজীবী, বৃহস্পতিবার রাত্রে তো শনিবার আবার চলে যেত বিকালে। যতদিন এলাকায় থাকতো বাচ্চাটা নিয়ে মসজিদে আইতো না, আমরা বেড়াইতে ফুটে লয়ে মসজিদে না, নিজেও করে না ফুটেরও নেই কিনা। আপনার ঠিক করতেন না, কারণ মালিক বাড়ি দিয়ে গুণাগার সাথে সামনে আমরা করবেন কেন, আপনি নিজেও পড়েন না, ফুটেরও না, আমাদের কথা বলতে পারেন ঠিক কিনা। এটাও ঠিক। আমি কইলাম এই বাচ্চা নিয়ে আসাতে বাচ্চা তো দৌড়াদৌড়ি করে, মুরব্বী তারা ধমক দিচ্ছে, এটা কেন আনি মসজিদে? আমি মুরব্বী বললাম ভাই আপনি আর কোনোদিন কোনো বাচ্চারা ধমক দিবেন না। এটা একবার খুব বোমরা, আগে সালাম টালাম দিত, ওই যে ধমক দিয়েছি আসসালাম দেন। পরের সপ্তাহে এই লোক বাচ্চা নিয়ে মসজিদে আসেনি, ফোলার বাপে মসজিদে নামাজ পড়ে আসরের ওয়াক্তে এই ফোলা পিছনে ফসরাপ করছে, ফসরাপ করে বাথরুম করছে, প্রস্রাবের বাথরুমটি মিললে নরম হয়ে থাকে না, ফোলা বাথরুম করে এটা না আটাইতেছে। আচ্ছা কোন কেমন লাগে? এটার পরে এবার এই বুড়া বেড়ার কিছু কয়না বেড়া সুপ অন্যান্য 3-4 জনে কয় কিন্তু আমি ফোলা ভাঙ্গিয়ে দিন আমাদের কি বোঝে। এবার হে বুড়া এবার ঠিক আছে ঠিক আছে এটা যখন কইছে, আমি সুন্দর মতো আমার মসজিদের খাদেম এরা কইলাম যে বাতিটা না, বালতিটা আনলে এই সব মুসল্লির সামনে আসলে আমাদের পরে আর মনে যাত্রা দেখি না দিয়ে তারা থাকতে, কারণ তারা যাই গেলে করলে তারা বুঝতো না, তারা থাকতেই নিজের হাতে কোষ করে বুড়িয়ার মুখ তুলেছে, লইয়া বাথরুম দিছে, আবার কোষ করে লইয়া দিছে, দিয়া মশা দিয়া আমি ফোলার বামের করে দিছে, আপনি প্রত্যেক দিন ফোলাটার মসজিদে নিয়ে। কারণ কি এই বাচ্চা মসজিদে বাহন লগে আইতে 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 যখন শিখবো তখন এই বাচ্চা আস্তে আস্তে নামাজ হইবে। আমরা নিজেও নেন না মসজিদে, পোলো নামাজ পড়ে না, আপনিও পড়েন না, পোলারে পড়ার কথা কইতেও পারেন না, কারণ আপনি পড়লে না পোলারে পড়ার কথা কইতেন ঠিক না? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক, আমিন কোন। মুরব্বিরা বাচ্চাদেরকে মসজিদে ধমকায়েন না, এলাকার যুবক যারা আছেন আপনাদের কাছে আবদার, এক ডিব্বা চকলেট কিনা 100-150 টাকা 120 টাকা নিবে এক ডিব্বা চকলেট, ইমাম সাহেবের কাছে দিয়ে রাখেন, হুজুর পোলা হয় না আইলে একটা করে চকলেট দিয়ে এই ফোলা চকলেটের লোভ হইলে মসজিদে যাবো, এই লোভে লোভে যখন মসজিদে যাবো এরপরে এই সন্তানটার নামাজি বানানো যাবো। আল্লাহ কবুল করো, আমিন কোন। আপনারা বাড়িটা হুজুরের না, আপনার মা মরলে বাপ মরলে দোয়া করান। আমি আমরা বাড়িটাই কইলাম হুজুর অসুবিধা আছে নাকি, আমরা বাড়িটা হুজুর দিয়া জানাজা করান। কিরে আর আল্লাহ রসুলের না কথা, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি মা বাবার জানাজা পড়ায় সালাম ফিরানোর আগে মা বাবার জীবনের গুনাহ মাফ, কিরে আপনার মনটা চায় না পুত্র আপনার জানাজাটা পড়া? আরেকটা হুজুর আমরা এবার একটা হুজুর দিয়ে দোয়া করাইবেন, আপনি এই বিশ্বাস আপনার ভিতরে নাই, হ্যাঁ হুজুর আছে আমি দোয়া করলাম আল্লাহ এই দোয়া আরো তাড়াতাড়ি কবুল করবো। হুজুরের নাই কি লেগা, কারণ আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এরা দোয়া করলে এর ভিতরে কোনো খুঁত থাকে না, বেশিরভাগ এরা দোয়া করলে দোয়াটা কবুল হয়। এর লাগে না হুজুর লইয়া যাক। আর আপনি হুজুরে কতক্ষণ খাইবেন? হুজুরে জোহর ফজর থেকে জোহর, মনে করেন আমরা হুজুরটা নর্মাল হয়ে গেছি, 5-6 তো হুজুরে ফেরে থাকে, কিন্তু হুজুর বোঝে না যে ফজর থেকে জোহর পর্যন্ত আরেকটা কাম যদি করেন যেমন মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য করলো ভালো, কিন্তু না হুজুর ফেরে থাকে আপনি মনে হচ্ছেন লাওয়ারি হুজুরটা ফেরে রয়েছে বেটা আমার মতো হুজুর হইলে কত মুসল্লি সিধা করছি আমি আমার দুটো। আমরা এলাকায় মসজিদের হুজুর ধমক একটা দিলে চাই না কিছু কয় না। আর আমি বহুত আমার একবার শুরু করছি হুজুর মন চিনে যে মসজিদে পরিষ্কার করে না, দেখেন না খাবিটা আছে তাদের না
হুজুর এটা কি হুজুরের আচরণ হতে পারে, এটা কি মুসল্লির আচরণ হতে পারে নাকি? যে মুসল্লি ইমাম সাহেবের সাথে বদ ব্যবহার করে এরকম পরবর্তীতে এই ইমামের ভিতরে নামাজ পড়লে তার নামাজও বলতো না। আপনার এলাকার ইমাম সাহেবের লোক আমার যোগাযোগ নাই বাবা, আল্লাহর কসম, এটা আমার হিকেও দিচ্ছে নাকি। আমি চিন্তা করি মাঝে মাঝে মসজিদ কমিটি জালেমের কাতারে থাকবে, কি লেগে বেতন দেয় 6,000, ধমক দেয় 6 লাখ টাকা, বেতন দেয় 8,000 টাকা, ধমক দেয়। এই এর বিবেক নাই তো? আর দৈনিক একটা লোক যদি মানি কাটে এর বেতন 500 টাকা, আপনি বেড়া যদি বেতন দেন 6-7 হাজার টাকা, এর লেগে চিন্তা করছি মসজিদ কমিটি যদি আল্লাহ কয় তুই যে হুজুরটারে খাড়াইনি সারাদিন তোর বাড়িতে আসিল, তোর মসজিদে চাকরি করছে, বেতন দিবি 6,000, 3 মাস ভাই গেলে তোর ভাই 3 মাস যাওয়া লাগে। চিন্তা করি বহুত মসজিদ কমিটি ধরা খাইলে আল্লাহর কাছে কমিটি অনেক তো সোজা না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক, আমিন কোন। আমরা চলাফেরাটা ঠিকঠাক করতে হইব, ঠিকঠাক করার দরকার আছে না নাই? আমার কোনো এলেম কালাম নাই রে বাবা, আমি যে কথা বলতেছি বাস্তবসম্মত কিছু কথা কই, মানুষ আমার লেগে যাওয়ার আলহামদুলিল্লাহ মাত্র কামে প্রথম বর্ষে এবার পরীক্ষা দিব, দ্বিতীয় বর্ষে উঠামো, এরপরে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স চলতেছে ফাইনাল ইয়ার, এই মোটামুটি পড়ালেখা এটা দিয়েই চলে। তবু যদ্দূর করতেছি এর দূরে আলহামদুলিল্লাহ আদায় করি, আল্লাহ কবুল করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। এ মুসলমানেরা, সন্তানদেরকে রোজা রাখাইবেন, সন্তানদেরকে ইবাদতের প্রতি আকৃষ্ট করাইবেন, নিজেও করবেন, করার দরকার আছে না নাই? বাসার ফুটে ডাক দিয়া কই আব্বা রোজাটা রাখছি, জোহরের আজানও তো এখনো দেয় নাই, রোজাটা রাখা আমার লেগে বড় কষ্ট করবিতেছে। বাসা তো ইজ্জত খাই করি সব যদি আই এখন আমার ফুটে রোজা নাই, আমি মানুষের কইছি আমার ফুটে রোজা রাখছে, এর লাগে আমার বাড়ি তোমরা সবাই ইফতারের দাওয়াত, আইয়া কইলে কি করবো? বাসা রুজির ডাক দিয়া কয় হুজুর আপনি আমার অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে আমি আপনার সন্তানটার রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর ব্যবস্থা করবো। বলে কিভাবে? বলে আমাদের এলাকার একজন বুদ্ধিমান উজির ব্যক্তি আছে, যার কাছে গেলে এই রোজাটা সুন্দরভাবে রাখানো যাবে। বাচ্চা গোড়ার পিঠে উঠায়া ওই বাচ্চা নিয়ে চলে গেছে, এই উজির ব্যক্তির কাছে যে ডাক দিয়ে কই উজির রে আমার সন্তানটার তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত রাখানোর দরকার, কেমনে রাখাইতাম? এবার ডাক দিয়ে আপনি আমার কাছে দিয়ে যান, আমি আপনার বাড়িতে ইফতারের আগ মুহূর্তে রোজাওয়ালা সন্তান নিয়ে যাব। ওই সন্তানটারে উজিরের কাছে রাখার পরে সন্তানটারে নিয়ে এবার মাগরিবের সময় ইফতারের আগ মুহূর্তে উজির হাজির। বলে আমার সন্তানের রোজাটা ঠিক আছে নি? বলে হ্যাঁ ঠিক আছে। ডাক দিয়া কই এ সন্তান তুমি কি রোজাটা পরিপূর্ণ করছো? বলে হ্যাঁ। ইফতার কার্য শেষ, সবাই খাবার দাবার খায় বিদায় নেয়। বাদশা উজিরের ডাকাইছে তার আন্দার মহলে, ডাক দিয়া কই উজির আমার সন্তান তো দুপুরের সময় রোজা ভেঙে ফেলতো, সন্ধ্যা পর্যন্ত কেমনে রোজা রাখলো বলো না? ডাক দিয়া কয় এ বাদশা আপনার সন্তানকে আমার বাড়িতে নিয়ে আমি একটা সুন্দর পাত্রের মধ্যে, আমি পাত্রটার মধ্যে একটু পানি নিছি, পানি নিয়ে এই পানির মধ্যে একটু তেঁতুল দিয়া তেঁতুলটারে মাখাইছি, আপনার সন্তানকে সামনে বসাইছি, তেঁতুলের মধ্যে কিছুক্ষণ পরে পরে একটু লবণ একটু মরিচ ছিটকে দিছি, আমি এটা মাখায়া আপনার সন্তানকে আসর পর্যন্ত রাখছি। আসরের পরে আপনার সন্তানটাকে আমার গোড়ার পিঠে চড়ায়া পুরা এলাকা দেখাইছে, ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে আনছে। বলে আনছো তো কথা সত্য, আমার সন্তানের রোজা কি এখনো বিরাজমান? ডাক দিয়া কয় বাদশা চিন্তা করবেন না, আপনার সন্তানের রোজাটা কষ্ট কইরা হইল একটা রোজা আমি বান্দারা খাইতে পারছি। ও মা বোনেরা, ফুতের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা ফুতের রোজা রাখায় না, জিয়ের শরীর নষ্ট হইয়া যাইব এই কথা চিন্তা কইরা রোজা রাখায় না। আর শরীর যেই দেখো যে হায়াত দিছেন আল্লাহ, ওই আল্লাহ তো বাঁচায় রাখবো এই কথা চিন্তা না কইরা রোজা রাখাইও না, এমন কর্ম কইরো না। আরে আমরা ছোটবেলায় আমরার মার আমদারে নিজেই তো কইতো, বলে সন্তান রোজা রাখো, আমি তো পারি না, বলে অর্ধেক রাখ জোহর পর্যন্ত। অর্ধেক রোজা কি রোজা? 2 দিন অর্ধেক করে থাকলে একটা, আসলে কি রোজা হয়নি? এটা হলো বাচ্চারা রোজা রাখার অভ্যাস করানো। বলা মাইনারে কইয়ান বলে অর্ধেক রোজা রাখ, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তখন অভ্যাস হইব, এরপরে এটা আসর পর্যন্ত থাকতো, এরপরে এটা মাগরিব পর্যন্ত থাকতো। অর্ধেক রোজা না দয়ের ফতুয়া সব জায়গায় চলে না, কথা হয় না, না দয়ের ফতুয়া
সব জায়গায় চলে না, মাঝে মাঝে কোনো না জানার জিনিসে কোনো ভালো কাজ সম্পাদন করানোর লাগে এটারও কোনো জায়গায় জাহাজ করার লাগে। কথা কয় টাকা আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। জোরে কোনে আমিন, আরো মুহাব্বতের আওয়াজে কোনে আমিন। এই জন্য যারা রোজা রাখবা না, যারা বেরোজগার থাকবা, যারা পরের হক মেরে খাইবা, আজকের ওয়াজের পরেও যারা মিশা কথা কইবা, যারা নামাজ ছাড়বা, তোমরা মরার সময় কেমন অবস্থা হইব সেই কথা বলে ওয়াজটা শেষ করতাম। আপনারা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে মুহাব্বতের আওয়াজে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে মুমিনের কাছে তো আব্বাই আসছিল চারবার, কিন্তু কোন বেঈমান বেআমল বেরোজগার বেনামাজি হারাম করার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাইয়া দিব। ওই দুইজন ফেরেশতা পাঠাইবো, যে ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের। ওই আযাবের ফেরেশতারা যখন বান্দার সামনে দাঁড়াইবো, বান্দা ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে বাবা, বিছানার মধ্যে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করার পর এবার আজরাইল বান্দার সামনে আসবে, বান্দারে হামলা করবে রূহটা কবজ করার জন্য। বান্দা আজরাইলকে বলবে, রে আজরাইল, আমার এখনো মৃত্যুর জন্য সামান রেডি করা হয় নাই, আমারে ছাড়ো। ওই সময় বান্দার জিহ্বাটা দাঁতে দাঁতে কামড় করে আটকায়া যাবে, মানে বান্দা জিহ্বায় কামড় দিয়া মারা যাবে। বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে, কিন্তু বান্দার চোখগুলা তখন কপালের দিকে ফিরা যাবে, উল্টে যাবে। এবার আজরাইলে যখন বান্দার রূহটা কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার বুকের মধ্যে এমন থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। হায়রে মুসলমান, হায়রে আমার বাইরে এলাকার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বান্দার রূহ যখন নিয়ে যাবে এমন মনে হবে একটা জীবিত বকরিকে লটকে দিয়া, ছাগলকে লটকে দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে ওই বকরির যত কষ্ট হবে। একটা বান্দা যদি বেআমল হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, হারামখোর হয়, বান্দার রূহটা কবজ করলে বান্দার এমন কষ্ট হয়ে যাবে। শুধু কষ্ট হবে না রে মুসলমান, শুধু কষ্ট হবে না, বান্দার রূহ কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন ভাবে আবদ্ধ করবে, রূহটা দিয়ে বলবে, রে আজরাইল, আমার এত তাড়াতাড়ি সামনে নিয়ে যাইও না। যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। রূহুরে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই রূহুর দিকে থু থু করে থুতু নিক্ষেপ করবে। হায় রে, এমন লানতের জীবন তোমার, লানতের জীবন তোমার, তোমার রূহুর দিকে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, তোমরা কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা নামাজ না পড়তে পড়তে, আমল না করতে করতে, গুনাহ করতে করতে, বান্দা হারাম খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল বলবে, এই জন্য কাপড় লাগাইছে, এই জন্য তারা থুতু নিক্ষেপ করছে। চিন্তা করছো নি রে বাইরের বাবারা, তুমি মারা যাওয়ার পরে এমন ভাবে তোমার অবস্থা হয়ে যাবে যদি বেঈমান হও, বেআমল হও। হায়রে, বান্দাটারে যখন উপরের দিকে নিয়ে যাবে,
ওই বান্দার থুতু পাওয়ার পরে বান্দার জন্য আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা বানায়া বান্দার জাহান্নামের মধ্যে রাখবে। আরে জাহান্নামে একদিন দুই দিন না, সর্বনিম্ন একজন জাহান্নামীরে আমার আল্লাহ তাআলা 3000 বছর পুরাইব। দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 3000 বছর না, আখিরাতের 3000 বছর। শুধু পুরাইব না রে, 1000 বছর জাহান্নামের আগুনে পুরায়া আগুনের রংটা লাল থেকে সাদা বানাইব। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা সাদা থেকে কালা বানাইব। ওই কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে তাকাসসুর নামক একটা জায়গাতে বান্দারে দাঁড় করাইব। ওই মাকামে তাকাসসুরে দাঁড়ায়া বান্দা বলবে, পানি পানি পানি। আপনারা কেউ যদি মারত 1 ঘন্টা, আপনি বলতেন মাফ করে দাও, বান্দা মাফ চাইবে না, পানির জন্য হাহাকার করবে। মায়ার নবীরে সাহাবায়ে কেরাম বলে, নবী গো পানি কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি গো? আরে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না, তোমার পানি দেওয়া হবে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামে পুরায়া যেই রক্ত পুষ গুলা হইছে, ওই রক্ত পুষ গুলার হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে তোমারে পান করার জন্য। যেই পাত্রের মধ্যে কইরা দিব, একটা লোহার গরম পাত্রে আগুনে পুরায়া গরম কয়লা যেমন লাল দেখা যায়, এমন গরম পাত্র তোমার সামনে দিব পান করার জন্য। আইরে নবী যখন এই কথা বলে, মসজিদে নববীতে 70 সাহাবী আসহাবে সুফা, ওই সাহাবীর 40 জন বেহুশ হয়ে গেছে, 30 জন সাহাবীরা গড়াগড়ি কইরা কান্দে। মায়ার নবী গো এই পানি কি বান্দা পান করবে? বলে হ্যাঁ, বান্দা যখন পানি মুখে দিবে, বান্দার জিহ্বা কইলা পেটের নাড়ি বুড়ি গুড়া কইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। হারাম খাইবা খাও, গুনাহ করবা করো, নামাজ ছাড়বা ছাড়ো, মা বাপরে কষ্ট দিবা দেও, যদি কবরে শাস্তিগুলা ভোগ করতে পারো। সাহাবায়ে কেরাম কান্দে। নবী কয় কান্দো না, যদি মুমিন হও, যদি নেককার হও, কবরে গেলে এমন শাস্তি পাবে না। নবী গো কেমন পাইবো? আমার নবী কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা পুরস্কার আমার আল্লাহ দিব, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, নবী গো জান্নাতুল আদনে যে থাকবো কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হয়। আবার এই নহরটা বড় চমৎকার নহর। ওই নহরের নাম হাদিস শরীফ পড়া দেখলাম রজব। ওই রজব নদীতে 1 প্রকারের পানি না, 4 প্রকারের পানি থাকবে। এক জাতের পানি থাকবো কাউসারের পানি, ইমানওয়ালারা কাউসারের পানি পান করব। আরেক প্রকার পানি থাকবে সারাবান তাহুরা, যারা কোনোদিন নেশা করে নাই তারা সেই পানি পান করব। আরেক প্রকার পানি থাকবো জান্নাতের লাবান দুধ, ওই বান্দা ওই দুধ পান করব। যারা কোনোদিন পরের হক হরণ করে নাই। আরেক প্রকার পানি থাকবে জান্নাতের মধু, ওই মধু তারা পান করবে যারা কোনোদিন মিছা কথা কয় নাই, গালিগালাজ ফায়সা কথা বলে নাই। হায় রে বাইরার যুবক, বাইরার মুরব্বী বাবারা, বাইরার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই কবরে গেলে ওই নিয়ামত পাবে কিনা কেউ বিচার করা লাগবে না। বাড়িতে গেলে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া তুমি শুধু নিজের বিবেকরে প্রশ্ন করবা, পাগুলা মিমের মতো বাঁকা কইরা কি করলাম জিন্দিগি, কি করলাম জিন্দিগি, কোনো কিছুই তো করি নাই। কবরে গেলে কঠিন শাস্তির শিকার হওয়া লাগবে। ও বন্ধু, মরার কথা স্মরণ হয় না, স্মরণ হয় না, না না স্মরণ হয় না। কিসে তোমার মৃত্যু ভুলে রাখছে? মরণের কথা স্মরণ করলেই তো তুমি মাপ পায়া যাইবা। নবী কয় কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই দিন যদি সে মারা যায় শহীদের মরণ পায়া যায়। আসে কয় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আদরা ইলাসিয়া যেই দিন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হে মুসলমান, ওই কবরে গেলে জান্নাতের মধ্যে থাকবা চিরস্থায়ী বাসিন্দা হইয়া, শুধু বাসিন্দা হইয়া থাকবা না, আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা আবাদা। এই শব্দটা বড় মারাত্মক। আবাদা শব্দ লাগায় কয় বান্দা শুধু জান্নাতে থাকবে না, জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, ওই জান্নাতে কি থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইছে, তারাই ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হইল যারা দুনিয়াতে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বান্দা, আল্লাহকে খুশি করতে পারছো কিনা জানি না। বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, দান সদকা করি, কিন্তু অনেক সন্তান আছে ঘরের ভিতরে আল্লাহরে অখুশি করে রাখছে, তার মারে আঘাত দিয়া রাখছে, তার বাপরে কষ্ট দিয়া রাখছে, মা বাপরে বাপ দেয় না। এমন ফুটেরও বাংলাদেশে অভাব নাই। সন্তানকেও যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, তোমার বউ তোমার কথার কথাই কইছে তোমরা দুই তিন ভাই তুমি কিনলে একা ভাত খাওয়াও, এই কথা শুই না মা বাপরে জুদা করে দিছ। সকালে এক করে খায়, দুপুরে এক করে, রাইতে এক করে খায়, এই সপ্তাহে করে ওই সপ্তাহে করে ভাত খায়। কিরে ফুট, তোরা দুই তিন ভাইরে মা বাপ তো আলাদা খাওয়াইছে না, এক খানায় খাওয়াইছে। মা বাপ কিনলে তোরার ঘরে খানা পায় না। আরে বৃদ্ধ হয়ে গেলে এদের জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপ কখন কি খাইবো ধরে তুমি ফুটেরে কয় না। আর তুমি কেমনে রে ওই মা বাপরে ভাত দাও না? সন্তান দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিব্বাটা লাগাইয়া দিয়া তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। যদি ওই মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু আদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে দূরে দূরে মাপ চাইবে। কারণ কি জানো, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে কষ্ট দিয়া, আম্মা আব্বারে ধমক দিয়া শামিম জানা শুধু সারা বাংলাদেশের বড় ওলামায়ে কেরামাইনা ওয়াজ করাইবা কোনো লাভ হবে না। কারণ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাবা বেরার হইলে আমার আল্লাহ বেজার হয়। আল্লাহর নবীর হাদিস শরীফ নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। বান্দারে, এ বান্দা, যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহাই বাড়িতে যা মাপ চাইবা। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো বাইরের দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামিমরা তার ওয়াজ শুই না, আমার ফুটে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, মাপ চামু, মনে রাখবি রে ফুট আম্মা আব্বার পায়ে ধরলে
দাম কমে না, ইজ্জত কমে না। আমি শুধু পায়ে ধরি না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দেই। আম্মা আব্বার কদমের কাছে যেই ফুটটা নত হইয়া ছোট হইতে পারে, আল্লাহ তাআলা ওই ফুটের জগতের কাছে বড় বানিয়ে দেয়। সন্তানের দল রে, সন্তানের দল। আম্মা আব্বার কাছে মাপ চাইতে শরম লাগে। অনেকে চিন্তা করে হুজুর মাপ চামু দূরের কথা, আমি তো ঈদের সময় মা বাপের ফাঁসিয়া সালামি করি না। আরে না না না, সালাম করতে লজ্জা পাইস না রে। মনে রাখবি রে, মনে রাখবি, আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোর দাম বাড়াইবো, ইজ্জত বাড়াইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা নাই, আব্বা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে সন্তান, কান্দ কিনা আমি জানি না রে সন্তান, কষ্ট কি লাগে না? মা জননী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে, মুরগি ডিমটা পারলে সিদ্ধ করে তুই ফুতেরে খাওয়াইছে, মা পানি বাতি খাইছে না, তুই স্কুল মাদ্রাসা থেকে আইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব, মা পানি খেয়ে সময় কাটাইতে তোর লেগা পান্তা ভাত রাইখা দিছে। মার কাপড়ের রাস্তাটা ছিঁড়া গেছে, একটা নতুন কাপড় কিনতে না রে, কিনতে না, তুই ফুতের টাকা পয়সা দিয়া দিছে। এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই। মা কবরে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না। আব্বা যে জুতা পরছে, পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে, কিন্তু তুই ফুতের নতুন জুতা কিনা দিছে। আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়াদৌড়ি করছ। সন্তান মনটা কি কান্দে না? টাকাতে পকেটে আব্বার 100 টাকা হাত খরচের লেগে দিতে পারো না। এই টাকা দিয়ে কি করবি যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো? মা বাপের মতো রত্নটারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন করো, আম্মা আব্বার কদমে লুটে পড়ো, আম্মা আব্বার সম্মান করো, আম্মা আব্বারে তাজিম করো, আম্মা আব্বারে খাওয়াও। সন্তান মনে রাখবা মা বাপদার দুনিয়াতে নাই, এই ব্যক্তির মতো শান্ত আর কেউ নাই। আশেক তো সুরে সুরে লিখতেছে, হায়রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। এদের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কাম হবে না। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও পিতা মাতার খেদমত, পিতা মাতার খেদমত। এ সন্তান আম্মা আব্বার খেদমত করে যা করো সফলতা পাইবা। এবার আপনারা বলেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেয়, আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। সেই নবীজি আসলেন রহমত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সিদ্দিক
মনের বেদনা বুঝাইলে কেউ যে বোঝে না, শুনাইলে কেহ শুনে না, শুনে গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো ইয়া হাবিবাল্লাহ নবী আমরাকে মদিনায় যাব না নীলে গো কেন জেনেন না এই আশিকরাম কাঁদে তারাইয়া নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ रौजा से हमको बुला लो मदीना की गलियों बुला लो रौजा से पर्दा उठा दो चेहराए अनवार देखा दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نظر में मदीना है बस मेरी जिंदगी ज़बा पर या रसूल अल्लाह ये है मेरी बंदगी रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फोन तो फिलाए ना बलगल उला कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله. صلى الله عليك رسول الله صلى الله عليك صلى الله عليك الشافي المذنبين أرني بجمالك يا رحمة للعالمين. আমাদের আবদার আর একটু জিকির করার জন্য একটু মহাব্বতে 3 মিনিট জিকির করেন। আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে ইয়া মাশাআল্লাহ। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে ইয়া মাশাআল্লাহ। আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বউবে আপন বলতে এখন এই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া তারা তোমায় মিলাই মিশে পড়াইবে মারওয়া। আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন করে থাকতে দিবে না আপন বলতে এখন এই জগতে আমার মায়ার নবী বিনে আপন বলতে এখন এই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার হতে আপন মারহাবা। আল্লাহ আল্লাহ উম্মতের আগিয়া সিজদায় তাকবীর পড়িয়া আল্লাহ সারা ইসলাম জান্না পাশান মনোরিয়া রবি সাদা বন্ধে রওনা লাই মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ হইরাই আমার উম্মা সালানয়া নাইয়া আল্লাহ নাইবা আইবা মুর্শিদ করিবা নাইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলা এই পাগল মন ছোটাই গত মারহাবা। আল্লাহ আল্লাহ লোক সমাজ আল্লাহ কি আমি গলাই গলাই মালা আমারে বইবা মুর্শিদ করে মনে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর বেদনা মনে হযরত ভোলে এই বলবো না মুর্শিদ তোমায় করুণা দিয়া মারহাবা। আল্লাহ আল্লাহ দেখা জোদা আইবা দিবা প্রেম শিখাইলা কেন দিয়া আমারে আইবা মুর্শিদ করে মনে মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি দোয়া আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? ভাই আপনারা আমার লেগে দোয়া করবেন, আমি আপনার লেগে দোয়া করব। পর্দার আলের মা বোন আপনারা দোয়া করবেন। আমি কার্ডটা দিতে পারতাম না বাবা, ঠিকানা ডাইরেক্ট করে দিয়ে যাই। কুমিল্লা চকবাজার নূরপুর সমনি তাহফিজুল কোরআন মাদ্রাসা। আমার মাদ্রাসায় যাইবেন, সালে দিয়ে সাইডটা খাইও আইবেন, দেখেও আইবেন আমার মাদ্রাসা। আমার ফলাফানি লেগে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। মোর ফলে যাইয়েন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم رب
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबुदू ओ दयाल अल्लाह একটু মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানার উপজেলাধীন বাঙ্গরা বাজার থানাধীন বাইরা হাবিজউদ্দিন সরকার বাড়ি প্রবাসী এবং যুবকদের উদ্যোগে 18তম তাফসীরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি মূর্খ নালায়েক নাচিজের কণ্ঠে আমার দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ানেরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা দুই একটা আলোচনা শ্রবণ করেছে, আলোচনার ভুল বেয়াদবি মাফ করে এর যাহা দিয়া হয় আমার রহমতের নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। আজকের মুনাজাতে কে জানি ঘাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, দেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মনিব। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নজরে তাকাইলে কবুল গজার চাওয়া হইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীরে কবরে শোয়া হাত বাড়াইছে। আল্লাহ এমন মা যার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। আবার অনেক সন্তান হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দাও, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দাও। সামনে যে রমজান আসতেছে, মাহে রমজান মাসে সন্তানদেরকে ভোরবেলা মা ডাইকা ডাইকা তুইলা ভোরবেলা ভাত খাওয়াইছি। আল্লাহ ইফতারের সময় সন্তান মারে নিয়া একসাথে ইফতার গুলা খাইছে। রমজান আসতেছে, রং বেরঙের ইফতার থাকবে, কিন্তু মা বাবা দুনিয়াতে থাকবে না। কত রকমের খাবার মুখে দিবে, কিন্তু মা বাবার মুখে একটু খানা রমজানে তুলা দিতে পারবে না। ঈদের সময় সন্তানেরা সবার জন্য জামা কাপড় কিনবে, কিন্তু মা বাবার জন্য কিনতে পারবে না। মা বাপ কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দাও। আল্লাহ বিশেষ করে দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে বরকত দাও। বিশেষ করে বাইরা হাবিজউদ্দিন সরকার বাড়ির প্রবাসী যুবকদের উদ্যোগে এই জান্নাতের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাত দোয়া তুমি কবুল মঞ্জুর করো।
এলাকার দুইজন ব্যক্তি হজ করতে যাবে, আল্লাহ তুমি তাদের হজকে মকবুল হিসেবে কবুল করে নিও, সহি সালামতে পৌঁছে হজ করে আবার দেশে ফেরার মতো তৌফিক দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাত দোয়া তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দান করো। বিশেষ করে আমার শরীফ ভাই সহ যারা যারা ওনাদের সাথে প্রবাসীরা যুবকেরা এই মাহফিলে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরাম যা বয়ান করেছে বয়ানের উপর আমল করার তৌফিক দাও আল্লাহ। বিশেষ করে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে তরকারি সোজা করে বসে যান, তাবারুক আছে, সকলে তাবারুক খেয়ে যাবেন সকলেই।